নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের পক্ষ থেকে 14/6/2024 তারিখে একটা নোটিশ বার করা হয়েছে, যার সাবজেক্ট হলো ইমপ্লিমেন্টেশন অফ ঐক্যশ্রী অ্যান্ড আদার স্কলারশিপ স্কিম ফর মাইনরিটিস 2024-2025। এই স্কিমগুলি ইমপ্লিমেন্টেশন করার জন্য একটি টাইমলাইন দিয়ে দেওয়া হয়েছে এবং টাইমলাইনের প্রথম কাজ হলো প্রোফাইল আপডেশন অফ ইনস্টিটিউট, যেটি করতে হবে 24শে জুন থেকে 10ই জুলাই 2024-এর মধ্যে। আজকে আপনার বিদ্যালয়ের প্রোফাইল আপডেট কিভাবে করবেন অনলাইনে তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন স্ক্রিনে দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পেজে আসবেন। পেজে এসে স্ক্রল করলেই দেখতে পাবেন একটা হলুদ রঙের সার্কেল, যেখানে লেখা আছে ইনস্টিটিউট প্রোফাইল আপডেট, নিউ আপডেট 2024-2025। ওই সার্কেলে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের পোর্টাল ঐক্যশ্রী খুলে যাবে। এবার ওই পেজে আপনার ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত তার জন্য একটা উইন্ডো আসবে। সেখানে আপনার ইনস্টিটিউট যে জেলায় অবস্থিত সেই জেলাটিকে চুজ করে নিন। ধরুন আমি সিলেক্ট করলাম বাঁকুড়া। আপনি যে ডিস্ট্রিক্ট চুজ করলেন, ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউশনের শিওর হওয়ার জন্য ওকেতে প্রেস করুন। এরপর নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো একটা নতুন অপশান, ইনস্টিটিউট লগ ইন। সেখানে আপনি ইউজার আইডি দিন, পাসওয়ার্ড দিন। সেশন আগের থেকে চুজ করা আছে 2024-25 এবং আপনি যে ডিস্ট্রিক্ট চুজ করেছেন তা শো করবে। এখানে দেখাচ্ছে বাঁকুড়া। তারপর আপনি শো করা যে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোড আপনি পুট করুন, তারপর লগ ইনে প্রেস করুন। এরপর আপনি অ্যাডমিনিস্ট্রেশন প্রোফাইল ওটিপি কনফার্মেশনের জায়গায় পৌঁছে যাবেন। আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে ওটিপি আসবে। নির্দিষ্ট জায়গায় ওটিপি পুট করুন এবং সাবমিটে ক্লিক করুন। এরপর আপনি অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড চেঞ্জ অপশনে চলে আসবেন। এবার একটা নোটিশ শো করবে যে আপনি 15 দিনের আগে পাসওয়ার্ড সেট করেছিলেন, যা এখন ওল্ড পাসওয়ার্ড কাজ করবে না। প্রতি 15 দিন অন্তর আপনাকে কাজ করার জন্য নিউ পাসওয়ার্ড সেট করতে হবে। এই জন্য আপনি আপনার কারেন্ট পাসওয়ার্ড টাইপ করবেন, তার নিচে নিউ পাসওয়ার্ড সেট করবেন এবং রিএন্টার করবেন, অর্থাৎ কনফার্ম করবেন আপনার তৈরি করা নতুন পাসওয়ার্ড। তারপর সাবমিটে ক্লিক করবেন। এরপর অ্যাডমিনিস্ট্রেশন প্রোফাইলের একটা অংশ চলে আসবে, যেখানে কিছু তথ্য আপলোড করতে হবে। যেমন প্রথমে দেখতে পাবেন ইনস্টিটিউশন নেম, নেম অফ দ্য ইনস্টিটিউশন চেক করে নেবেন, ডাইস কোড, বোর্ড নেম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, স্কুল TIN নাম্বার, স্কুল TAN নাম্বার, is the institution running as an NOC, name of the head of the institution চেক করে নেবেন, কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আধার লিঙ্ক, অর্থাৎ যে নাম্বারটা আধার লিঙ্ক করা আছে সেই নাম্বার, HM এর সেই নাম্বার এখানে দিতে হবে। মেল আইডি অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন এখানে টাইপ করবেন। ডেট অফ বার্থ অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন টাইপ করবেন। জেন্ডার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ড্রপবক্স থেকে সিলেক্ট করে নেবেন। আধার নাম্বার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ HM এর যে আধার নাম্বার সেটা দেবেন এবং এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে, আই এম ডিক্লারিং দ্যাট আই এম গিভিং আধার নাম্বার উইলিংলি ফর ভেরিফিকেশন অফ ঐক্যশ্রী স্কলারশিপ। এখানে হেড অফ দ্য ইনস্টিটিউশনের একটা আধার কার্ডের ছবি আপলোড করতে হবে, যার সাইজ হবে 500 KB এবং ফরম্যাট হবে JPEG বা JPG। চুজ ফাইলে সিলেক্ট করে আপনার যে সেভ করা থাকবে ওই পিকচারটা সেটা এখানে আপলোড করবেন। আর যদি HME নোডাল টিচার হন তাহলে নিচের এই বক্সে টিক দিয়ে দেবেন, চেক হেয়ার ফর দ্য কেস হোয়ার নোডাল টিচার অ্যান্ড দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইজ দ্য সেম পারসন, অর্থাৎ নোডাল টিচার এবং HM যদি একই পারসন হন তাহলে এই বক্সে আপনি টিক দিয়ে দেবেন। এবার যদি আপনাদের নোডাল টিচার অন্যজন হন, হেডমাস্টার না হয়ে, সেক্ষেত্রে নোডাল টিচারের কিছু তথ্য আপডেট করতে হবে। প্রথমেই দেখে নিন বা লিখে দিন, টাইপ করুন নেম অফ দ্য নোডাল টিচার। তারপর আধার লিঙ্কড নোডাল টিচারের প্রাইমারি মোবাইল নাম্বার টাইপ করুন। কন্ট্যাক্ট মেল আইডি অফ দ্য নোডাল টিচার টাইপ করুন। অল্টারনেটিভ কন্ট্যাক্ট মোবাইল নাম্বার যদি থাকে সে জায়গায় টাইপ করুন। আধার নাম্বার অফ দ্য নোডাল টিচার
লিখুন, এখানে টাইপ করুন এবং এই আধার কার্ডের একটা ছবি জেপিজি বা জেপিইজি ফরম্যাটের 500 কেবির মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে। নাম্বার অফ স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য ইনস্টিটিউট, যা উপস্থিত থাকে ছাত্র সংখ্যা আছে সেটা টাইপ করুন। নাম্বার অফ মাইনরিটি স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য ইনস্টিটিউট, মাইনরিটি স্টুডেন্টের সংখ্যাটা টাইপ করুন। হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল, যদি হোস্টেল ফেসিলিটি থাকে তাহলে ইয়েস লিখবেন, নাহলে নো লিখবেন। হোয়েদার দ্য ইনস্টিটিউট পারভিউ অফ বাংলার শিক্ষা পোর্টাল, ইয়েস টাইপ করবেন। গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনার ইনস্টিটিউট বা বিদ্যালয় যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেই গ্রাম পঞ্চায়েতের নাম টাইপ করবেন, ড্রপ বক্স থেকে পেয়ে যেতে পারেন। এরপর সিলেক্ট কোর্সেস অ্যাভেলেবেল ইন ইউর ইনস্টিটিউট, অর্থাৎ বিদ্যালয়ে কোন কোন কোর্স আছে, কোন কোন ক্লাস আছে, এগুলো আগের থেকেই থাকবে, দেখে নেবেন সব অ্যাক্টিভ আছে কিনা। আর কিছু চেক করার নেই। আপনার প্রোফাইলে সমস্ত তথ্য আপডেট করার পর এবার সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর অ্যাডমিনিস্ট্রেশন প্রোফাইল ওটিপি কনফার্মেশন, অর্থাৎ ওটিপি ভ্যালিডেশন করতে হবে। আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, নির্দিষ্ট জায়গায় ওই ওটিপি টাইপ করুন, তারপর সাবমিট বাটনে ক্লিক করুন। আফটার ফাইনাল সাবমিশন ড্যাশবোর্ড উইল অ্যাপিয়ার, অর্থাৎ আপনার সাবমিশন বাটন ফাইনালি ক্লিক করার পর আপনার স্ক্রিনে ড্যাশবোর্ড চলে আসবে, যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইনস্টিটিউট প্রোফাইল আপডেট 2024-25 ইনস্টিটিউট লেভেল ইউজার, এই কাজটা আপনার সম্পূর্ণ হলো। ইনস্টিটিউট প্রোফাইল আপডেট 2024-25 এর কাজ কিভাবে ইনস্টিটিউট লেভেল থেকে করবেন তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।